নমস্কার, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটি হতে চলেছে কিন্তু খুব ইনফরমেটিভ একটি ভিডিও, যে ভিডিওর আলোচনার টপিক হচ্ছে সিএইচও রিক্রুটমেন্ট নিয়ে। তো আপনারা তো সকলেই জানেন, স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি বের হলেও এখনো পর্যন্ত কিন্তু সিএইচও রিক্রুটমেন্টের কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। কিন্তু বিজ্ঞপ্তি না দেওয়া হলেও সম্ভবত কত দিনের মধ্যে এটা বের হতে পারে রিক্রুটমেন্টটা, সেটার কিন্তু কিছু হিন্টস দেওয়া হয়েছে। তো চলুন সেই হিন্টসগুলোকে নিয়েই আর কি অবশ্যই প্রমাণ সমেত আমি আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। তো যাই হোক, তার আগে কিন্তু জেনে নিতে হবে এই সিএইচওটা কি এবং এর জন্য ক্রাইটেরিয়া কি কি রয়েছে, আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। তবে এগুলো কিন্তু আমি যেগুলো আলোচনা করব সেগুলো কিন্তু 2023-এর যে বিজ্ঞপ্তিটা বের হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুসারে যা যা বলা ছিল সেগুলো সম্বন্ধে একটু দেখে নেব। তো চলুন তাহলে সেই টপিকটা নিয়ে ডিসকাস শুরু করা যাক। এক্ষেত্রে বলে রাখি আরেকটা কথা, এটা কিন্তু কোনো পার্মানেন্ট জব নয়, এটা 1 বছরের করে কন্ট্রাকচুয়াল জব। সেটা আগের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা পড়লেই বুঝতে পারবেন, সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে। তো যাই হোক, এখন ডিটেলস ক্রাইটেরিয়া গুলোতে চলে যাব। তো নেম অফ দ্য পজিশন, এটা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ সিএইচও। প্লেস অফ পোস্টিং আপনাদের কোথায় হবে? এসসি সুস্বাস্থ্য কেন্দ্র অফ এনিহোয়ার ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কিন্তু সিএইচওদের পোস্টিং হয়ে থাকে। মানে এখানে নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি এটা বাদ দিন, কারণ কি এইগুলো তো আর এটা এই বছরের জন্য কোনো ভ্যাকেন্সি নয় যে আপনাদেরকে এই ভ্যাকেন্সিটার সম্বন্ধে আলোচনা করতে হবে। তো চলে যাব পরবর্তী ক্ষেত্রে কোয়ালিফিকেশন, সেটা কি ছিল বা কি থাকে সেটা সম্বন্ধে। তো কোয়ালিফিকেশনটা অবশ্যই একটা বিরাট ব্যাপার। তো চলুন দেখে নিই কোয়ালিফিকেশন কি রয়েছে। পাস্ট বিএসসি নার্সিং বিফোর দ্য ইয়ার 2020, অর্থাৎ জিএনএম ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে আপনাদেরকে জিএনএম কিংবা বিএসসি পাস আউট করতে হবে। দে মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট ও রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। আপনাদেরকে কিন্তু অবশ্যই ডাব্লিউবিএনসির আন্ডারে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিংবা প্রফেশনাল রেজিস্ট্রেশন বলুন, সেটা কিন্তু আপনাদেরকে মাস্ট থাকতেই হবে। 3 নম্বর পয়েন্টে কি বলা রয়েছে? দ্য ক্যান্ডিডেট শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড শুড বি এবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি। অর্থাৎ আপনাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে, মানে বাসিন্দা হতে হবে পার্মানেন্ট। তো আর এক্ষেত্রে আপনাকে কিন্তু বাংলা বলতে জানতে হবে এবং বাংলা লিখতে জানতে হবে। তারপরে হচ্ছে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেটাই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে মাস্ট বি জানতেই হবে। এজ লিমিট কি রয়েছে? এজ লিমিট কিন্তু রয়েছে 40 বছর পর্যন্ত। মোড অফ সিলেকশন, কিভাবে সিলেকশন করা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিলেকশন কিন্তু করা হয় স্ক্রিনিং টেস্ট অর্থাৎ রিটেন অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ 85 মার্কস। আবার স্কেল অফ স্কোরিং, টোটাল 100 মার্কস, 100 নম্বরে হচ্ছে টোটাল নাম্বার, 85 রিটেন টেস্ট, 85 হচ্ছে রিটেন টেস্ট হয়, অ্যান্ড 15 ফ্রম ভাইভা, অর্থাৎ 15 হচ্ছে ভাইভা। তাহলে এক্ষেত্রে বুঝতেই পারলেন যে আপনারা কিভাবে মানে এই জবটি পাবেন বা এই জবটি পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়াগুলি আপনাদেরকে ফুলফিল করতে হবে। সিএইচও জবটি হচ্ছে কিন্তু এনএইচএম এর আন্ডারে, অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। এইটা কিন্তু শুধুমাত্র যেরকম স্টাফ নার্স গ্রেড 2 শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের আন্ডারে, এটা কিন্তু সেরকম নয়। এটা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মিলিত একটা রিক্রুটমেন্ট হচ্ছে সিএইচও। আশা করছি এই জায়গাটাও আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে এটা কি ধরনের জব। এবার আসি যে আগামী দিনে সিএইচও কবে রিক্রুটমেন্ট হতেও পারে। সেটা হচ্ছে এই যে একটা আর্টিকেল আপনাদের সাথে দেখাচ্ছি, সেটা হচ্ছে রাজ্যে নতুন আরও 744টি সুস্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন। অর্থাৎ এটি কিন্তু জেনে রাখবেন যে সিএইচওদের কাজ হচ্ছে কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রে। যেহেতু এক্ষেত্রে 744টি আরও নতুন করে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু সিএইচও একটা ঘাটতি থাকবে, সিএইচও কিন্তু রিক্রুটমেন্ট করতে হবে। এবার এই আর্টিকেলটি কবে প্রকাশিত হয়েছিল এবং সেটিতে কি বলা হয়েছিল সেটা সম্বন্ধে একটু দেখে নিন।
এই যে দেখতে পাচ্ছেন রাজ্যে এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় ও কার্যকারী চিকিৎসা হলো টেলিমেডিসিন। এই পরিষেবাকে আরও প্রসারিত করতে রাজ্য জুড়ে নতুন 744টি ওয়েলনেস সেন্টার তৈরির অনুমোদন দিল রাজ্য সরকার। এই আর্টিকেলটি কিন্তু প্রিভিয়াস আর্টিকেল কবে প্রকাশিত হয়েছিল চলুন দেখে নিই। এটা কিন্তু প্রকাশিত হয়েছিল এই যে দেখতেই পাচ্ছেন 30শে এপ্রিল 2025-এ। তাহলে এক্ষেত্রে বুঝতে পারলেন যে এরপরে কিন্তু আপনাদের সিএইচওদের একটা রিক্রুটমেন্ট হওয়ার কিন্তু চান্স রয়েছে, যেহেতু এক্ষেত্রে আরও কিছু সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে তার জন্য। এরপরে আরেকটা নোটিশ জানবো, সেই নোটিশটার ভিত্তিতেও কিছু কথা রয়েছে। এবার বলি সিএইচও এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট হচ্ছে না কেন, তারও কিন্তু একটা কারণ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কেন্দ্রের বঞ্চনা, 1 বছরের ভাতা মিলছে না 76,000 ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, জাতীয় স্বাস্থ্য মিশনে বকেয়া 3,000 কোটি। বর্তমান নিউজ পেপারে কিন্তু এটি প্রকাশিত হয়েছিল 11ই আগস্ট 2025। এর পরিপ্রেক্ষিতটা ছিল অনেকটাই বড়, তবে লাস্ট অফ দ্য পজিশন এটার কি বলা হয়েছে চলুন সেটাই দেখিনি। এখানে ডিটেলসে অনেক কিছু কথা লেখা আছে, চলে যাব এই আর্টিকেলটাতে একেবারে শেষে। তাহলে এখানে কি লেখা আছে সেটা একটু জেনে নেব। আর একেবারে শেষে এটাই লেখা রয়েছে যে কেন্দ্রে 3,000 কোটি টাকা দিচ্ছে না, সেই জন্যই সমস্যা। তবে রাজ্যে বাজেট থেকে 200 কোটি টাকা পেয়েছে দপ্তর, রাজ্য মিটিয়ে দেবে টাকা। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে ইনসেনটিভ পেয়ে যাবেন এনএইচএম কর্মীরা। অর্থাৎ এনএইচএম মানে হচ্ছে, আপনাদেরকে তো বললাম যে সিএইচওটা কিন্তু এনএইচএম এর আন্ডারে। তো আশা করছি এগুলোর পরিপ্রেক্ষিতে যদি 1 সপ্তাহ না হয়, যদি আমি 1 মাসও ধরে চলি বা তারপরে যদি পুজোও হয়, তারপরের ক্ষেত্রেও কিন্তু নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটা বিজ্ঞপ্তি বেরোনোর একটা আশা কিন্তু দেখা যাচ্ছে। এই আর্টিকেলগুলোর বেসিসেই কিন্তু বোঝা যাচ্ছে। কিংবা আপনাদেরকে তো দেখালাম আরও কিছু সুস্বাস্থ্য কেন্দ্র নতুনভাবেও তৈরি হয়েছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে, আপনাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করে দেবেন সকলের সাথে। সকলে ভালো থাকবেন।